এক হিন্দু ব্যক্তি কলকাতা থেকে আমাকে ফোন দিয়েছে, বলে হুজুর আমি কলমা পড়তে চাই। কিভাবে কলমা পড়বো? আমি বললাম কালমা পড়বেন, ভালো কথা, আপনাকে মোবারকবাদ, কংগ্রাচুলেশন দিচ্ছি, কিন্তু ইসলামের কোন কথা আপনার অন্তরের মধ্যে এরকম প্রবেশ করেছে যে আপনার কলমা পড়তে মন চাইতেছে? বলে হুজুর আল্লাহর হাবিবের একটা সাহাবাদের ওয়াকিয়া শুনে আমার নবীজির প্রতি প্রেম চলে এসেছে। বলে একটা হাদিস শুনেছে, আমি কোনো একটা ওয়াজে বয়ান করেছিলাম, বলতেছে এই ওয়াজটা শুনে আমার ঈমান চলে এসেছে। বলতেছে আমি শুনেছি বদরের যুদ্ধে এরকম হয়েছে যে এক সাহাবী খুব ঘায়েল অবস্থায় যুদ্ধ করতে করতে তলোয়ার, কাফেরদের তলোয়ারের আঘাতের সম্মুখীন হয়েছে, রক্ত পড়ছে, তৃষ্ণা লেগেছে, পানি পান করতে যাবে, একজন ভাই আরেক সাহাবী নাকি পানি পানি করে চিৎকার দিয়ে উঠলো, নিজে না পান করে দৌড়ায় গেল ওই ভাইয়ের কাছে গিয়ে যখন বললেন পানি খান, উনি একটু বয়োজ্যেষ্ঠ ছিলেন, বয়স বেশি ছিল, তখন তিনি দেখতেছে যে ওনার বুকে ছুরির আঘাত, তলোয়ারের আঘাত এবং একটা বাজু কাটা, একটা হাত কাটা, রক্ত পড়ছে টপ টপ করে। যখন এরকম অবস্থা, বলতেছে পানি পান করার জন্য যখন উনি পাত্রটা নিবেন, বলতেছে আমি পান করব না, সামনে আমার আরেকটা ভাই ঘায়েল অবস্থায় পড়ে আছে, আহত অবস্থায়, তাকে পানি পান করাও। ওই প্রথম ব্যক্তি বলতেছে আমি দ্বিতীয় জনকে ছেড়ে, প্রথম জনকে ছেড়ে দ্বিতীয় জনের কাছে দৌড়াই গেলাম, দৌড়াই গিয়ে তেনাকে পানি দিব, দেখতেছি ওনার দোনো বাজু কাটা, এক পা কাটা, তারপর তেনার দেহের মধ্যে ছুরির আঘাত, তেনাকে পানি পান করাতে যাব, তিনি বলতেছে আমাকে নয়, সামনে আরেকজন পানি পান করার জন্য অপেক্ষা করছে, তেনাকে পানি পান করাও, তেনার কাছে যাও। ওই যুবক যখন দৌড়ায় সামনে তৃতীয় ব্যক্তির কাছে গেল, গিয়ে দেখতেছে ওনার হাত পা দোনোটা কাটা, এখান দিয়ে অনেকটুকু কাটা, বুকে পিঠে তীর লেগে আছে, বিক্ষিপ্ত অবস্থায় পানি পানি আস্তে আস্তে চিৎকার দিচ্ছে। ওই যুবক কিন্তু নিজেও আহত অবস্থায় ছিল, ওইভাবে দৌড়ায় দৌড়ায় পানি পান করাতে গেল। উনি বলতেছে না না, সামনে যাও, সামনে আমার আরেকটা ভাই আহত হয়ে পড়ে আছে, হয়তোবা তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিছুক্ষণ পরেই হয়তোবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তেনাকে পানি পান করাও। ওই হিন্দু ব্যক্তিটা আমার সাথে ফোন করে সে কান্না করতে করতে বলতেছে হুজুর ওই যুবক নাকি তারপর সামনের দিকে যখন চতুর্থ ব্যক্তিকে পানি, পঞ্চম ব্যক্তিকে পানি পান করাতে গেল, সে দেখতেছে ওখানে গিয়ে উনি আরো অনেক বেশি আহত অবস্থায় ছিল। ওই লোক যখন পানির জন্য এগিয়ে গেলেন, সে মুচকি হাসি দিয়ে পানিটা ধরে বলতেছে আমাকে না, যারা আমার কাছে পাঠিয়েছে তাদের কাছে নিয়ে যাও, কলমা পড়ে ওখানেই শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। পানি পান করলেন না। এরপর ওই যুবক বলতেছে আমি পঞ্চম ব্যক্তিকে ছেড়ে আল্লাহ রাস্তায় যখন শহীদ হয়ে গিয়েছে, আমি চতুর্থ ব্যক্তির কাছে দৌড়ায় এসে দেখি উনিও আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনিও শাহাদাতের জাম পান করলেন, বলতেছে হুজুর তারপরে তৃতীয় ব্যক্তির কাছে আসলো, দেখতেছে উনিও শহীদ। দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির কাছে এসে দেখে তেনারাও শহীদ হয়ে গিয়েছে। ওই যুবক ওই পানি পান করলেন না, যেই পানি আমার ভাইরা পান করতে পারে নাই, সে বলতেছে আমিও পান করব না। সেই পানি রেখে আবার যুদ্ধ করতে গিয়ে ওখানে যুদ্ধ করতে করতে আল্লাহ রাসূলের মহব্বতে আল্লাহর রাস্তায় শাহাদাতের জাম পান করেছেন। ওই হিন্দু ব্যক্তিটা বলল হুজুর যারা ইসলামের জন্য এরকম করতে পারে, আল্লাহ রাসূলের মহব্বতে যারা এরকম শাহাদাতের জাম পান করে, যারা শাহাদাত বরণ করতে পারে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের প্রতি এত মহব্বত, যারা এক ভাই আরেক ভাইয়ের মৃত্যু সজ্জার জন্য পানি পান করতে পারে না, এরকম মহব্বত যাদের সিনার মধ্যে, নিশ্চয়ই সেই ধর্ম সাচ্চা ধর্ম, নিশ্চয়ই সেই পয়গম্বর সাচ্চা পয়গম্বর, নিশ্চয়ই সেই ধর্মের রব সাচ্চা রব। এজন্য হুজুর আমি কালমা পড়তে চাই। সে আমার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন মুসলমান, হেদায়েতের মালিক কে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিয়ের আগে মক্কা নগরীর সমস্ত নারীরা তেনার জন্য পাগল ছিল, এত সুন্দর, পাগল পারা ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব আমার রাসূল আরবির দাদা জান যখন তেনার ছেলের জন্য মেয়ে খুঁজতেছে, মক্কা নগরীর সমস্ত সুন্দরী সুন্দরী নারীরা হযরত আব্দুল্লাহর দিকে তাকিয়ে শুধু ফেল করে তাকিয়ে চিন্তা করতো যদি বিয়ে করতে পারতাম, সুবহানাল্লাহ, যদি বিয়ে করতে পারতাম, এত সুন্দর যুবক হয় কিনা এই ধরাতেই বিয়ে করতে পারতাম। এভাবে খুঁজতে লাগলেন সবাই, একের পর এক অফার পাঠাচ্ছে যে আমার সাথে বিয়ে বসেন, তাহলে আপনাকে এটা দিব, ওটা দিব, এই সম্পত্তির মালিক বানাবো, ওই রাজ্যের মালিক বানিয়ে দিব, সর্দার বানিয়ে দিব। হযরত আব্দুল্লাহ তো তালাশ ছিলেন যে ওই ফুল, ওই নূরের কাছে যেতে হবে, যে ফুলের কাছে গেলে আমার প্রজন্ম ভালো হবে। কিন্তু তিনি হয়তো অজানা যে তেনার রহম দিয়ে তেনার কাছ থেকে কে আসতে যাচ্ছে, সে দো জাহানের বাদশা নবী আসতে যাচ্ছে। যখন মা আমিনার সাথে বাবা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে যখন বাবা আব্দুল্লাহ মা আমিনার কপাল মোবারকে চুমু দিলেন, সমস্ত নূরটা মা আমিনার কাছে চলে গেল। সুবহানাল্লাহ। এরপর বাবা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে বের হয়, কেউ আর তাকায় না,
যখন তাকাচ্ছে না তিনি জিজ্ঞেস করলেন অনেককে, এখন ব্যাপার কি, আমার বিয়ে হয়ে যাওয়ার পর কি সবার ভালোবাসা চলে গিয়েছে? বলে না, আপনার কপালের মধ্যে একটা নূর চমকাতো, ওই নূরটা এখন ট্রান্সফার হয়ে গেছে মা আমেনার কাছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওখান থেকে অনেক কিছু শিখার আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাহমাতুল লিল আলামিন, আমার আওলাদ অর্থাৎ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দুনিয়াতে আসেন, বলে এমন ভাবে নুরানি ভাবে আলোকিত হয়েছে যে আমি ওই আলোটা শাম দেশ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ, আমার নবীর নুরানি আলোতে। তো যারা আমার নবীর এই শানগুলি নিয়ে ইখতিলাফ করেন, তেনাদেরকে বলবো যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন ওলি আল্লাহদের কাছে গিয়ে বসেন, সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক না? ঠিক না? নিজেদের দারিদ্রতা পেরেশানি নিয়ে কত পেরেশান হয়ে যায়, অথচ আমার নবীর মতো দুঃখী কেউই ছিল না। এত ইমতিহান রব্বুল আলামিনের আর কোন নবী দেন নাই যেই ইমতিহান আমার দয়াল নবী মুস্তাফা দিয়েছে। সুবহানাল্লাহ। একটা বার যখন দুনিয়াবি পেরেশানি পড়েন, মদিনাওয়ালার কথা স্মরণ করবেন, রসুল আরবির কথা স্মরণ করবেন, দেখবেন দুঃখ জানালা দিয়ে পালিয়ে গিয়েছে। যে রসুল আরবি যিনি সমস্ত কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন, তিনি কত কষ্ট করেছেন, উম্মতের জন্য কত কষ্ট করেছেন। তেনার বাচপান যদি শৈশব দেখেন কত কষ্টের ছিল। তেনার মাও ইন্তেকাল করলেন, বাবাও ইন্তেকাল করলেন 6 মাসের মাথায়। মার কাছেও বেশি দিন থাকতে পারলেন না। দুধ মা যেটাকে বলা হয়, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার কাছে শৈশব কৈশোর কাটে। তারপর ওই দিকেও বেশি দিন থাকতে পারেন নাই, তখন দাদার কাছে কিছুদিন কাটে, শেষের দিকে তিনার চাচার কাছে নিজের জীবনটা কাটে। এভাবে রসুল আরবির দিনগুলি আল্লাহ পার করছিলেন। আর মদিনাওয়ালাকে এই দিক নির্দেশনা এবং এই সুন্দর শৈশব এবং কৈশোরটা দান করেছেন কে? আওয়াজ দেয় না কে? আমার রসুল আরবি এমন জামানায় এসেছেন, যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলি আপনারা অবাক হয়ে যাবেন। এমন জামানায় এসেছে যে জামানা এখন বর্তমানে দেখা যায়। আমার নবী বলেছেন শেষ জামানাটা ফিতনা ফাসাদের জামানা, সমস্ত নবীদের ফিতনা ফাসাদের জামানা, আমার শেষ জামানা কার মানাবে? নাউজুবিল্লাহ। আমরা সেই জামানায় বসেছি, আমরা সেই জামানায় আছি। ভাইরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে ভালোবাসা, রসুল আরবি যেই ভালোবাসাটা শিখিয়েছেন সেটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। কামলিওয়ালা নবীর কৈশোর শৈশব এত দামি ছিল। কামলিওয়ালা নবী কখনো হাসতেন না, কখনো খেলাধুলা করতেন না, এক জায়গায় চুপটি করে বসে থাকতেন, কখনো কাউকে কষ্ট দিতেন না। একই সাথে যখন কাফেরদের সাথে বসবাস করতেন, কাফেরা তেনাকে আলামিন নামে উপাধি দিয়েছিলেন, সত্যবাদী। কিন্তু যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তখন আর রসুলকে মানতে চায় নাই। তো আবু জাহেলের কাছে কেউ একজন জিজ্ঞেস করেছিল যে মুহাম্মদ আরবি যেই কথাগুলি বলছে, আল্লাহর দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত, এটা সত্য না মিথ্যা? আবু জাহেল বলতেছে, এই বান্দা তুমি কি বলো? মুহাম্মদ আরবি কখনো মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ বলে। আবু জাহেলের আকীদা বলতেছে মুহাম্মদ আরবি কখনো মিথ্যা বলতে পারে না, তেনার জুবান দিয়ে কখনো মিথ্যা বের হয় নাই, নিশ্চয় তিনি সত্য বলছে। এক আল্লাহর এতাতির মধ্যেই জান্নাত নিহত, শান্তি নিহত, আর বাকি সব জাহান্নামী আমরা। কিন্তু তার গোলামি করলে যদি আল্লাহর একাত্মবাদ মেনে দেই, তাহলে তো মুহাম্মদ আরবিকে নেতা মানতে হবে। এই অহংকারের কারণে তেনাকে নেতা মানছি না। সুবহানাল্লাহ বলে। আকীদা এটা ছিল যে রসুল আরবি সত্য, তারপরে রসুলকে মানে নাই। ঠিক না? এখনো সমাজে এরকম দেখা যায়, আল্লাহ মানেই কিন্তু রসুলের দরকার নাই। আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? আছে। ইবাদতে কাটিং সাটিং করে, মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে কাটিং করে। আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, ফাতিহা আজদাম পালন করি, তাদেরকে বলে কোথায় পেয়েছি এত দলিল দেওয়ার পরও রব্বুল আলামিন যেখানে আমাদেরকে হুকুম দিয়েছেন যে আমার রসুল আরবির আগমনে খুশি হও, এর থেকে বড় নিয়ামত আমি রাখি নাই। আমার নবী তোমাদেরকে নামাজ দিয়েছে, ইবাদত দিয়েছে, এমনকি রহমান রব্বুল আলামিন দিয়েছে। তোমরা তো কাফের মুশরিক হয়ে থাকতা, বেদিন হয়ে থাকতা, রাহমাতুল লিল আলামিনের কদম পড়ার কারণে আমরা দাবি হয়েছি। সে নবীর আগমনকে আমরা অস্বীকার করি। আরে আপনি নবীকে যদি বলেন যিনি জীবিত আছে তেনার বার্থডে সেলিব্রেট করা যায়, তিনি তো ইন্তেকাল করেছেন, রওজায় চলে গেছেন। আপনারা আমাকে একটু বলুন ভাইরা আমার, বাবার আমার, মন থেকে বলবেন আমার নবীকে 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে? আওয়াজ দিয়ে বলেন, পড়ে আছে? আমার নবী কি 8-10টা মানুষের মতো মুর্দা পড়ে আছে ভাইরা আমার? আমার নবী জিন্দা, হায়াতুন নবী, ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আরে যাকে অনুসরণ করব তিনি জীবিত হতে হবে, ঠিক না? নবী যদি মুর্দা হয় তাহলে কিভাবে দুরুদ সালাম দেন, কিভাবে পাঠান? মদিনাওয়ালা কিভাবে সালামটা পেয়ে সালাম দেওয়া সুন্নাত উত্তর নেওয়া ওয়াজিব। আমার নবী কি মদিনা শরীফে বসে বসে ওয়াজিব তরক করছে না? নাউজুবিল্লাহ। আল্লাহ মালুম কি বলে, কি আকীদা শিখাচ্ছেন। আপনার ছোট সন্তানটা যখন বড় হবে কি শিক্ষা লাভ করবে? এখন না ছোট ছোট বাচ্চা, এরা তো রেডিমেড উম্মতে মুহাম্মাদি, যে উম্মতে মুহাম্মাদির জন্য ঈসা আলাইহিস সালাম আসমানে বসে আছে, ঠিক কি না? আওয়াজ দেন না, ঠিক কি না? ঈসা রুহুল্লাহ, 4 রাসূলের মধ্যে একজন শ্রেষ্ঠ, তেনার কি দায় পড়েছে রাসূল আরবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু তিনিও জানেন যে মদিনাওয়ালার উম্মতের দাম কত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? একটা ওয়াকিয়া না বললেই নয়। হাদিস শরীফ, হাদিসে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আমার নবী একজন দুধ বোন ছিলেন, হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সব সময় মদিনাওয়ালাকে নিয়ে, মা হালিমার একমাত্র মেয়ে ছিলেন, অর্থাৎ আমার নবীর দুধ বোন। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর দুধ বোন, কারণ বোন ভাই তো ছিলেন না। আমার নবী একা এসেছেন, উম্মতের দরদি হয়ে এসেছে, ঠিক কি না? তো তেনার একজন বোন ছিল হযরত সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোটবেলায় সব বোনেরা তো তার ভাইয়ের প্রশংসায় মত্ত থাকে, প্রশংসায় পঞ্চমুখ থাকে, ঠিক না? প্রশংসা করতে থাকে, দেখো আমার ভাই কত সুন্দর, কত সুন্দর তার হাসি। তো মক্কার মধ্যে হযরত সীমার বান্ধবীরা একে অপরের সাথে এরকম বিভিন্ন ভাবে আলোচনা করতো, দেখো আমার ভাই দেখো কত সুন্দর, আরেকজন দেখো তো আমার ভাই দেখো কত সুন্দর। যখন একজন একজনের প্রশংসা করতো তখন হযরত সীমা তেনার ভাইকে নিয়ে আসতেন, সুবহানাল্লাহ। তখন বলতো দেখো তো আমার ভাই কেমন। সব বান্ধবীরা, সব মক্কা নগরীর বোনেরা তার ভাইদেরকে চেহারা লুকিয়ে ফেলতো, বলতো যে আপনার ভাই সীমা, আপনার ভাইয়ের সাথে তো কারো ভাইয়ের তুলনা হয় না, আপনার ভাইয়ের চেহারা তো লাজবাব, বেমিসাল। তখন হযরত সীমার এই কথা শুনে সবাই এভাবে বলতো। তো মক্কা নগরীর সময় ছিল, বয়স হয়েছে, হযরত সীমার বিয়ে হলো, তিনি চলে গেলেন আরেক রাজ্যে, আরেক দেশে চলে গেলেন তেনার স্বামীর সাথে, হাজবেন্ডের সাথে। তো আমার নবী নবুয়াত পেলেন 40 বছর পরে, যখন হাদিসে শরীফে এসেছে যে 13 বছর নবুয়াতি, 13 বছর পরে যখন এক জায়গায় যুদ্ধে পরাস্ত হলো কাফেররা মুসলমানদের কাছে, সেখানে গেল। এখন সবাই কিয়ামত আদায় করছে, যারা বন্দী হয়েছে তাদেরকে ছুরাতে কিয়ামত আদায় করছে। তখন ওই কাফের মুশরিকরা প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে, ওই কাবিলার। তখন ওই ঘরে যাওয়ার পর এক খাতুনকে বলছে যে আপনার কাছ থেকে এত টাকা আসছে, আপনি এত টাকা দিলে বাকিদেরকে ছুটাতে পারবো। তো ওই খাতুন বলছে যে কারা আক্রমণ করেছে আমাদের কাবিলার উপর? বলে মুসলমানরা আক্রমণ করেছে, তারা জিতেছে। বলে ওই কাবিলার নেতা, ওই মুসলমানদের নেতাকে? বলে ওই নেতার নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলো। বলে বলো কি তিনি? বলে কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে চলো, তেনার কাছে নিয়ে চলো, কোনো সমস্যা নেই। বলে কি বলছেন? আমরা তো কেউ ভয়ে যাচ্ছি না, মুসলমানরা কত তেজস্বী, শক্তিশালী, তারা এমন ভাবে হুঙ্কার দিয়েছে যে আমরা হারতে বাধ্য হয়েছি, তাদের সাথে মনে হয় কুদরতি ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলে। তো যখন গেল আমার নবীর তাঁবুর সামনে, আমার রাসূল আরবি সাহাবারা দাঁড়িয়ে আছেন প্রহরী হয়ে। যখন ওই খাতুন হযরত সীমা প্রবেশ করছেন, আটকে দিলেন, এই খাতুন বেগম দাঁড়িয়ে যান, জানেন না ভিতরে কে আছে? এই তাঁবুতে, এই খায়মার মধ্যে প্রবেশ করতে হযরত জিবরিল আমিনও অনুমতি নিয়ে তারপর প্রবেশ করে। আপনি কোথায় যাচ্ছেন? বলে যে আমার পথ ছেড়ে দেন। দেখবেন আপনদের সাথে আবদারটা বেশি চলে, ঠিক না? আপনদের সাথে আবদারটা বেশি চলে, কারণ আপনরা বুঝে যে মহব্বতটা, মনের কথাগুলি, ঠিক না? তো যখন সাহাবায়ে কেরামরা আটকে দিল, বলতেছে পথ ছাড়ুন, আপনি জানেন না ভিতরে কি আছে? আপনাদের জন্য তো, মুসলমানদের জন্য আপনাদের নেতা, আপনাদের পেগম্বর, কিন্তু ভিতরে আমার ভাইজান রয়েছে। সুবহানাল্লাহ। আমি তেনার বোন। তখন সাথে সাথে সাহাবায়ে কেরামরা চোখটা নিচু করে বলতেছে, ইয়া সাইয়্যিদা, আপনি ভিতরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। মা বোনদের কত ইজ্জত দিয়েছে। যদি এরকম হতো, মা বোনদের ইজ্জত না দিত, তাহলে সাহাবায়ে কেরামরা এত ইজ্জত করতো না, ঠিক না? যখন ভিতরে ঢুকলো, আমার নবী তেনার বোনকে দেখে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, মুচকি হাসি দিলেন, বলেন আপু জান, সালাম দিয়ে বললেন আপনি এখানে? বলে আপনাকে তো এখন ভাইজান বলতেও ভয় হচ্ছে, আপনি তো এখন পেগম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি তো আল্লাহর পেগম্বর, আল্লাহর হাবিব। কিন্তু ভাইজান আপনার
হয়তোবা দুলাভাই সম্বোধন করেছে যে আপনার দুলাভাই, আমার হাজবেন্ড বন্দি পড়েছে, এবং এই কাবিলার অনেকে বন্দি পড়েছে যারা বেগুনা মাসুম, তাদের কোনো দোষ নেই, যারা কাফের ছিল তারা নিহত হয়েছে। আমার নবী কথা শোনার সাথে সাথে উঠে গিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেন যে এই সাহাবারা, তোমাদের কাছে সবসময় পারমিশন নেই, আজকে কোনো পারমিশন নিব না, কারণ আমার বোন এসেছে, আমি সবাইকে রেহাই করে দিলাম, আজাদ করে দিলাম, সবাইকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, ছেড়ে দিলে। তুমি থাকতেই জনম যদি নিতাম, হয়তো তোমার দিদারে রোজে পেতাম। এটা আমি গুনাহগার অনেক বছর আগে লিখেছি, শুনবেন? আওয়াজ আসে না? আরে জোরে। তুমি থাকতে জনম যদি নিতাম, হয়তো তোমার দিদারে রোজে পেতাম, সবাই হয়তো তোমার, জোরে হয়তো তোমার দিদারে। তুমি আসতে আমারি জানাজাতে, তুমি আসতে আমারি জানাজাতে, তুমি থাকতেই আমি যে মরে যেতাম, হয়তো তোমার দিদারে রোজ পেতাম, আতা হয়তো তোমার ধুলি হতাম তোমারি চলার পথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধুলি হতাম হয়তো তোমার চলার পথে, তোমার নালাইন আমি যে চুমু খেতাম, হয়তো তোমার দিদারে রোজ পেতাম, হয়তো তোমার। এই জন্যই তো কোনো এক শায়ের বলেছিল, तेरा काम तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। हलीमा कर कभी देखे कदी सरकार नु वेखे, मैं कहरी से जो तेरे दई सजावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह, या रसूल अल्लाह। पुकारो या रसूल अल्लाह, पुकारो या रसूल अल्लाह, पुकारो ला, तेरा मिलाद में क्यों ना मनावा या रसूल अल्लाह। শুনেছি ওই মদিনাতে আপনি সদাই কাঁদছে, শুনেছি ওই মদিনাতে আপনি সদাই কাঁদছেন, আমাকে নেন ডেকে নেন ডেকে নেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পাবো ধন্য হব ইয়া রাসূলুল্লাহ। মদিনা যাবো আমি, যাবো আমি ইয়া রাসূলুল্লাহ, মদিনা যাবো আমি ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পাবো ধন্য হব, আপনার দিদার পাবো ধন্য হব ইয়া